আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখেন এই বোনটি ট্রেনের অপেক্ষায় বসে আছে, কিন্তু এখানে এসে সবার কাছে জানতেছে যে এখানে কোনো ট্রেনই থামে না। কিছুক্ষণ আগে আমি দেখলাম একটি ট্রেন চলে গেল, কিন্তু এটা স্টেশনটা করটিয়া লেখা আছে, কিন্তু টাঙ্গাইলের মধ্যে। এখানে এই জন্য ট্রেন থামে না। এখানে অনেক আগে কোনো একটা ঝামেলার কারণে করটিয়া স্টেশনটা স্টেশন কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছেন। এখন মেয়েটির কান্না দেখে আমি ভাবলাম যে দেখি তার সঙ্গে কথা বলি এবং তার কাছে যাওয়ার বাসে যে বাসায় ফিরবে তেমন কোনো টাকা পয়সা নাই, দেখি সে কি বলে। আপু, ট্রেনে করে আপনি কোথায় যেতে চাইছিলেন? আমি ঢাকায় যাবো ভাই। আমি যেই টাকা নিয়ে আসছিলাম, আমি সেই 1টা বাজে আসছি। 1টা থেকে বসে থাকতে থাকতে ভাবছি 3টা বাজে ট্রেন আসবো। 3টা বাজে আসি নাই ভাই। আমি আস্তে আস্তে ক্ষুধা লাগছে। 3টার দিকে আমি খাওয়া দাওয়া করছি ভাই, আমার টাকাগুলো শেষ। তারপরেও ভাবছি যে ট্রেন যদি আসে, আমি ঢাকা ট্রেনে উঠতে পারলে টিকিট মাস্টারে বইলা টইলে আমি যাবো। কিন্তু ভাই এখন তো ট্রেনই আসে না, 6টা বেজে গেছে। কখন ট্রেন আসবে আমি জানি না। এই ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে আমার বোধহয় আজকে ঢাকাও যাওয়া হবে না। আমি কি করবো, আমি কিছুই বুঝতেছি না। ওনার কান্নাকাটি, চোখের পানি দেখে আমারও কান্না চলে আসতেছে, কিন্তু আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই যে ওনাকে ধার দিব। দেখেন, যেটা বলতেছিলাম, করটিয়া স্টেশন অনেক দূরে। যদি দেখানোর চেষ্টা করি, স্টেশন আছে কিন্তু স্টেশন মাস্টার নাই। টিকিট কাউন্টার আছে কিন্তু টিকিট পাওয়া যাবে না, কারণ এইখানে রেল কর্তৃপক্ষের কেউই থাকে না। এখন এই অসহায় মেয়েটির কি হবে, আপনারাই কমেন্টের মাধ্যমে বলবেন। দেখা যাক। এলাকার গ্রাম পুলিশের কাছে ফোন দিছি, গ্রাম পুলিশ এসে তারা কি করে। শুনেন, গ্রাম পুলিশ এসে কী করবো? সে নইলে আমাকে গাড়ি ভাড়া দিয়ে একটা বাসে উঠাই দিবে, ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দিবে। কিন্তু আমি তো সারাদিনের ভোগান্তি হয়েছে না আমার। এরকম আমার মতো কত শত মানুষ আইসা এখানে স্টেশন দেইখা ভোগান্তিতে পড়তেছে। এখন আমি চাইতেছি এর জন্য আপনি যত ভিডিও করতেছিনি, এই ভিডিও আমার মাধ্যমে সবাই জানুক এখানে একটি স্টেশন করা হয়েছে, কিন্তু কোনো একটা ঝামেলার কারণে স্টেশনটা চালু না। কিন্তু আমি আশা করি পরবর্তী সামনের বছর থেকে এই স্টেশনটা যেন চালু করা হয়। সকল সুযোগ সুবিধা সব স্টেশনের মানুষ যেমন পায়, এই স্টেশনগুলোর মানুষও সেই সুযোগ সুবিধাটা পাক। আমি মনে করি এই দেশের আরও বেশি ভালো হবে, উন্নত হবে দেশ। অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে। আপনি আপনার কষ্টের মাধ্যমে পুরো এলাকাবাসীর কষ্টটি তুলে ধরেছেন এই ভিডিওর মাধ্যমে, যেন এই স্টেশনটি আবার পুনরায় চালু হয়। ধন্যবাদ সবাইকে।